আজ 25শে ডিসেম্বর, তাই সবাইকেই কেক খেতে হবে। সেই জন্য মাত্র 10 টাকা খরচ করে আপনারা একটা বাড়িতে কেক তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে 2 কাপ সুজি, 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, খুব গুঁড়ো হবে না, কিন্তু একটু পাউডার দানা দানা থাকবে, সেটাকে চেলে নিতে হবে। চেলে নিয়ে অনেক থাকবে, সেগুলোকে ফেলে দেবো। ফেলে দিয়ে এবার দেখুন 1/2 কাপ ময়দা এর সাথে মিশিয়ে নেব। দিয়ে এবার ভালো করে পুরো ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিক্সিটা ভালো করে আবার মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মিশিয়ে নেব। একটু একটু করে দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাতে হবে, যাতে কোনো লাম্পস তৈরি না হয়। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। এবার 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখবো। চাপাটা খুলে দেখুন অনেকটা ফুলে গেছে, যেহেতু সুজি সেই জন্য অনেকটা এটা গাঢ় হয়ে গেছে। এবার আমি ওই কাপ মেপেই 1/2 কাপ তেল নিয়ে নেব। এবার ওই তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে আস্তে আস্তে যতক্ষণ না মিশছে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স দেবো, কেকটা আরও সুন্দর টেস্টি হওয়ার জন্য, দোকানের মতো। তার সাথে আরেকটু সামান্য দুধ দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে মেশাতে দেখবেন কনসিস্টেন্সি একবারে সুন্দর হয়ে যাবে। এবার 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণটা যাতে ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে ফেটে নিতে হবে, এমনভাবে তৈরি হবে, খুব মোটাও নয় খুব গাঢ়ও নয়। এবার একটা বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাতে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন আমি এবার গোটা চারিদিকটা বাটিটা কোট করে নিচ্ছি। এবার ভালো করে আমার বাটিটায় ময়দাটা লাগানো হয়ে গেছে। এবার এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি ঝেড়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেছে, এবার এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে নেব। এবার বাটিটা আমার রেডি। এবার ফুড নিয়েছি, দেখুন যার যেমন থাকবে, আমার কাছে এইগুলো ছিল তাই আমি এগুলো নিয়েছি। কিছুটা কেকের মধ্যে দেবো আর কিছুটা প্রথমে সাজানোর জন্য রেখে দেবো। আমি দিয়েছি কিছুটা ফুড, এগুলো দিয়েছি কালো কিশমিশ, লাল কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব। সুন্দর করে আস্তে আস্তে হাতে মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। এবার মেশানো হয়ে গেছে, এবার ঢেলে দেব। সমস্ত মিশ্রণটা আমি ঢেলে নেব। ঠিক এই রকম করবেন, খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয়, এইভাবে করে সবটা ঢেলে দিলাম। দিয়ে এবার ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে দেখুন কত যে হাওয়াটা ঢুকেছিল, বাবলস তৈরি হয়েছিল, সেই বাবলসগুলো বেরিয়ে যাবে ট্যাপ করে নিলে। এইভাবে 2-1 বার ভালো করে ট্যাপ করে নিলে দেখুন কত বাবলস বেরিয়েছে।
ভালো করে ট্যাপ করে নিলে দেখবেন সব বাবলসগুলো বেরিয়ে যাবে। এবার আমি একটু সমস্ত বাবলস বেরিয়ে গেছে, এবার একটু সাজিয়ে নেব। ওই যে কিছুটা আমি বাঁচিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুট, এবার একটুখানি সাজিয়ে নেব। যার যেমন খুশি করে করবেন, আমি একটুখানি সামান্য সাজিয়ে নিলাম। কালো কিশমিশ, লাল কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিলাম। দেখুন এবার আমার সমস্তটা দিয়ে সাজানো হয়ে গেছে। ওদিকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়িতে, হাঁড়িটার মধ্যে একটা দিয়ে প্রিহিট করে রাখেছিলাম। এবার আমি এই কেকের বাটিটা বসিয়ে দেবো। কেকের মোল্ড হতে হবে এমন কোনো কথা নেই, বাড়িতে সিলভারের বাটি থাকলে অবশ্যই সেটা দিয়েও বানানো যায়। দেখুন আমার এটা হয়ে গেছে। 50 থেকে 55 মিনিট বেক করতে দেবেন। আমি একবার খুলে দেখলাম, এবার চেক করে দেখে নিচ্ছি সফট বেরোচ্ছে কি না। সফট বেরিয়ে গেছে, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি কিছুটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি একটা ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো একটুখানি খুলে নিচ্ছি। সাইডগুলো একটুখানি ছুরি দিয়ে করে নেবেন। খুলে নিয়ে এবার একটা থালা বসিয়ে কেকটা আমি ডিমোল্ড করে নেব। এবার দেখুন কি সুন্দর বাটিটা থেকে আমার কেকটা বেরিয়ে গেছে। থিকনেসটা দেখুন কতখানি নরম, সফট, স্পঞ্জি হয়েছে। খুব গরম, আমি হাত দিতে পারছি না। দেখুন কতখানি হয়েছে, দারুণ ফুলে উঠেছে, খুব সুন্দর সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর সফট একটা কেক তৈরি হয়ে গেল মাত্র 10 টাকা খরচ করে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখুন কতটা নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখছেন কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, দারুণ টেস্টি হয়েছে। একবারটি এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগলো। ধন্যবাদ।